প্রচারে বেরিয়ে এবার ব্রিজ ঢালাইয়ের কাজে হাত লাগালেন বিজেপি প্রার্থী খোকন দাস। দেখতে পাচ্ছেন ধামা মাথায় নিয়ে তিনি কিন্তু কাজের হাত লাগিয়েছেন। একটি ব্রিজ ঢালাই চলছে নানুর বিধানসভা এলাকায়। সেই সময় তিনি যাচ্ছিলেন এবং তার চোখে পড়ে এই প্রচণ্ড গরম, মানুষজন যেভাবে কাজ করছেন, তিনি গাড়ি থেকে নেমে শটান, একদিন চলে আসে। তো আপনাদেরকে সম্মান আমরা জানাচ্ছি যে এই কাজটা ছোটো কাজ নয়, বড় কাজ হয়েছে। শ্রমিকের কাজও ছোটো কাজ নয়। সেই কাজের জন্য আপনাদেরকে এটুকু হেল্প করে আমি সহযোগিতা করে আমি আপনাদের ঘরে ছেড়ে এটুকু আপনাদের কি বলবো, আমাদের ভারতবর্ষে তো বিজেপি সরকার রয়েছে, হ্যাঁ, আবার রাজ্যে আমাদের টিএমসি সরকার আছে। পরিযায়ী শ্রমিক যা বাড়ছে আমাদের দিন দিন, তারা বাইরে গিয়ে শ্রমিকের কাজ করছে, হ্যাঁ। তা খোকন বাবু ওইটাই প্রচার করতে চাইছেন। আগে কলকারখানা করে দিয়ে তারপরে করুক, ওইভাবে হয় না। মানুষের সাথে থাকতে হবে। সেখানে ধরো আমাদের চাষিদের জিনিসের দাম নাই, আলু চাষি আলুর দাম পেছে না, আর সেই জায়গায় আন্দোলন করতে হবে। আর যে এসআইআর নিয়ে যারা ভোট দেবে, ভোটাধিকার যে অবস্থায় রয়েছে, বিচারাধীন অবস্থায়, হ্যাঁ, আজকেও লিস্ট বেরিয়েছে, হ্যাঁ, গ্রামে গ্রামে 70টা 60টা করে ডিলিট হয়ে গেছে ভোটার। সেইগুলোর আগে ব্যবস্থাটা হোক, ও পাথর বইয়ে কিছু হবে না। যে মানুষ ভোট দেবে, ভোটারদের জন্য তো প্রার্থীরা দৌড়ে বেড়াইছে, ওই পাথরে ভোট দেবে না, বালিতেও ভোট দেবে না, মানুষে ভোট দেবে। আগে খোকন বাবু ওই ব্যবস্থাটা করুক, যে যারা আমাদের পশ্চিমবাংলার ভোটার হয়েছে, ভোট দিয়েছে, সে বিজেপি সরকার কি আনুক আর তৃণমূল সরকার কি আনুক আর সিপিএম কি ভোট দেখ, সেই ভোটাররা আমাদের 23 তারিখে যেন ভোটটা দিতে পায়, এই ব্যবস্থাটা আগে হোক। আর আমি এখন কিছু বলছি না। দেখুন, আজকে প্রচার কাজ আমাদের চারকোল গ্রামে অঞ্চলে প্রচার কাজ করার পরে আমরা ফেরার পথে দেখি যে প্রচণ্ড রোদের মধ্যে, এই প্রচণ্ড রোদের মধ্যে আমাদের যে ব্রিজের কাজে নির্মাণ কাজ চলছিল, সেই কাজে দেখছি যে কিছু শ্রমিক সেখানে কাজ করছে এবং প্রচণ্ড কষ্টের মধ্যে কাজ করছে। তো সেখানে আমি দেখে তাদেরকে সেখানে নেমে কথা বলি এবং তাদেরকে সম্মান জানাই এবং সেই কাজে তাদের সঙ্গে সহযোগিতা করে তাদেরকে এই কাজের জন্য সম্মান জানাই। যে কোনো কাজই ছোট নয়, সমস্ত এই ধরনের কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের এই কাজের মধ্য দিয়ে নতুন ভারত তৈরি হবে, নতুন দেশ তৈরি হবে, নতুন মানুষ নতুন দিশা পাবে, কারণ কোনো কাজই ছোট না। তো সেই বার্তা দেওয়ার জন্য আমি তাদেরকে সহযোগিতা করেছি এবং সম্মান জানিয়েছি এবং তাদেরকে প্রণাম জানিয়ে তাদের কাজকে আমি সম্মান জানাই।